জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই। আজ আপনাদের শ্রবণ করাবো কোনো অনুষ্ঠানে সাধুর প্রবেশ। যদি কোনো শুভ অনুষ্ঠানে সাধুর প্রবেশ হয়, সেটা কতটা মহিমা ব্যঞ্জক হয়। ধরুন আমরা জাগতিক জগতের কোনো অনুষ্ঠান করছি, যজ্ঞ হচ্ছে, হরিনাম হচ্ছে, কিংবা ভাগবত সপ্তাহ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, কিংবা রামকথা হচ্ছে বা গীতা পাঠ হচ্ছে, অথবা মুখে অন্নপ্রাশন হচ্ছে, বিবাহ বার্ষিকী উদযাপন হচ্ছে, কিংবা বিয়ে হচ্ছে, ধরুন উপনয়ন হচ্ছে। তো যে কোনো আমাদের অনুষ্ঠান হচ্ছে জাগতিক জগতের বা দেহের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো অনুষ্ঠান হচ্ছে, ধরুন সেই অনুষ্ঠানে যদি হঠাৎ করে বিনা নিমন্ত্রণে কোনো সাধু, কোনো বৈষ্ণব এসে উপস্থিত হন, যাকে আপনি নিমন্ত্রণ করেননি, কিন্তু হঠাৎ করে যে কোনো প্রকারে তিনি এসে গেছেন, অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাহলে সেটাকে খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয় ভগবান তা স্বীকার করছেন, মনে করা হয় ভগবান সেই অনুষ্ঠানটাকে গ্রহণ করছেন, ভগবান প্রসন্ন হয়েছেন, কারণ সেই অনুষ্ঠানে ভগবানের প্রতিনিধি হয়ে একজন সাধু এসছেন, মহাত্মা এসছেন। তো এটা মনে করা হয়। যেরকম বলি রাজার যজ্ঞের কথা আপনারা সবাই জানেন। রাজা বলি প্রহ্লাদের দহিত্র, বিরোচন পুত্র। রাজা বলি যখন যজ্ঞ করছিলেন, সমস্ত ব্রাহ্মণদেরকে তিনি দান করেছিলেন। তার দেশে যত ব্রাহ্মণ আছে সবাইকে তিনি দান করেছিলেন, যতটা তাদের প্রয়োজন তার থেকেও আরো অনেক অধিক করে দান করেছিলেন, যাতে করে কোনো ব্রাহ্মণের কোনো দিন আর কোনো কিছু কারো থেকে চাইতে না হয়, এই পরিমাণে দান করেছিলেন। কেননা স্বয়ং লক্ষ্মী দেবী বলি রাজার ঘরে অধিষ্ঠিত ছিলেন, তাই বলি রাজার ঘরে কোনোদিন ধন সম্পত্তির অভাব ছিল না। অকাতরে বলি রাজা সবাইকে দান করেছেন। শুধু ব্রাহ্মণ কেন, সমস্ত জাতিকে, সমস্ত দরিদ্রকে তিনি দুঃখীকে দান করেছিলেন। তো বলি রাজা যজ্ঞ করতে বসছেন। যজ্ঞ কে করাচ্ছেন? দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্রাচার্য আসছেন, মন্ত্র পড়ছেন, আর বলি রাজা যজ্ঞ করছেন। সেই সময় সভা আলোকিত করে সেখানে কে উপস্থিত হলেন? বিনা নিমন্ত্রণে, বিনা আহ্বানে কে গেলেন? বামন ভগবান, স্বয়ং ভগবানের অবতার বামন দেব সেখানে উপস্থিত হলেন যজ্ঞ সভায়। যখনই ছাতা মাথায় দিয়ে, কুমণ্ডলু হাতে নিয়ে, রুদ্রাক্ষের মালা জপ করতে করতে অত্যন্ত সুন্দরভাবে কুশাসন হাতে তিনি চললেন সেই বলির এই যজ্ঞ সভায়। তাকে দেখে না মাত্র বলির হৃদয় আনন্দে গদগদ হয়ে উঠল। বলি রাজা তাকে দেখে, অর্থাৎ সেই বামন দেবকে দেখে, বামন ভগবানকে দেখে ভাবতে লাগলেন, এই বটুক ব্রাহ্মণ কোথা থেকে আসলো? এত ব্রাহ্মণদের দান করেছি, এত ব্রাহ্মণদের, দরিদ্রদের এত সেবা করেছি, কিন্তু তাদের মধ্যে কারো মধ্যে এরকম রূপ, এরকম লাবণ্য, এরকম সুন্দর একটা ভাব আমি দেখিনি। এই ব্রাহ্মণকে যদি আমি কিছু দিতে পারি, তবে আমার জীবন যেন সার্থক হয়ে যাবে। তাই তৎক্ষণাৎ তিনি যজ্ঞবেদী থেকে উঠতে লাগলেন। কেন? সে ব্রাহ্মণের কাছে যাবেন, তিনি প্রণাম করবেন, আশীর্বাদ নেবেন, পা ধুইয়ে দেবেন, পূজা করবেন, তাকে কিছু দেওয়ার ইচ্ছে তার। কিন্তু যখনই সে বটুক ব্রাহ্মণকে দর্শন করলেন গুরুদেব শুক্রাচার্য, তিনি বুঝতে পারলেন সে ব্রাহ্মণের অঙ্গ থেকে একটা উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে। তার অঙ্গ কান্তির ছটা ঠিক অন্যরকম, অন্য আর 5টা ব্রাহ্মণের মতো নয়। তিনি বুঝতে পারলেন এটা হয়তো ভগবানের কোনো ছল হতে পারে, কোনো একটা নতুন রূপে ভগবান এসছেন এই বলির যজ্ঞকে পণ্ড করার জন্য। তাই তিনি বারবার হাত ধরে বসাতে লাগলেন বলি মহারাজকে, না এখন তুমি উঠতে পারবে না, যত খুশি ব্রাহ্মণদেরকে আগে দান করেছো, এখন আর দান করা যাবে না, আগে যজ্ঞ শেষ হোক তবে তুমি যাবে। বলি মহারাজ ভগবানের প্রেমে এতই তিনি অভিভূত হলেন, তিনি বললেন, গুরুদেব আপনি ছেড়ে দিন, আমি যাই, আগে সেই ব্রাহ্মণকে আমি প্রণাম করব, পূজা করব, তাকে কিছু দিতে চাই আমি। কতবার গুরুদেব বারণ করলেন, না তুমি যাবে না, তুমি বুঝতে পারছো না ইনি কে? আরে ইনি তো ব্রাহ্মণের বেশধারী, স্বয়ং হয়তো বিষ্ণু চলে এসছে তোমাকে ছলিয়া ঠকানোর জন্য, তোমার থেকে সব কেড়ে নেওয়ার জন্য। যাবে না তুমি, এ নিশ্চয় বিষ্ণু, এ নিশ্চয় ভগবান এসছে। এমন ভাবে যখন গুরুদেব বলছেন, তখন তো বলি মহারাজ আরো আনন্দে আপ্লুত হয়ে গেলেন। আরে ভগবান স্বয়ং এসছে। আমার দাদামশাইয়ের সময় খাম্বা থেকে প্রকট হয়েছিলেন নরসিংহ ভগবান, আর আজকে আমার দরজায় নারায়ণ এসছে। যদি আমার দরজা সত্যিকারের নারায়ণ এসে থাকে, তবে আমি আরো আগে তাকে
কিছু দেওয়ার চেষ্টা করব, এই সমস্ত কিছুই তো তার, তো তাকে দেব না কাকে দেব? সবকিছুই তো তার, তার জিনিস তাকে দেব, আমি অবশ্যই যাব। গুরুদেব বারবার বারণ করছে, শুনছে না। গুরুদেব ভয় দেখাচ্ছে, আমি তোমাকে তাহলে অভিশাপ দেব, যদি তুমি গুরুদেবের কথা না শুনো তবে আমি তোমার গুরু থাকবো না, তোমাকে শিষ্য পদ থেকে বহিষ্কার করব, ত্যাগ করে দেব তোমাকে। আজ থেকে তুমি আমার শিষ্য নও, ত্যাগ করব, তোমাকে অভিশাপ দেব, তুমি লক্ষ্মী ছাড়া হও, লক্ষ্মী ছাড়া হও, লক্ষ্মী ছাড়া হও। গুরুদেব এভাবে ভয় দেখাচ্ছেন, কিন্তু ভক্তি টলছে না, অটুট ভক্তি। তিনি বলছেন, হে গুরুদেব, যদি আপনার শ্রীচরণ থেকে আমাকে চ্যুত করে দেন, যদি আপনার শ্রীচরণ থেকে আমাকে সরিয়েও দেন, গুরুদেবকে আমি ত্যাগ করতে পারি, কিন্তু ভগবানকে ত্যাগ করতে পারবো না। তাই গুরুকে ত্যাগ করে ভগবানের কাছে তিনি চলে গেলেন। শুক্রাচার্য তো অনেকভাবে চেষ্টা করেছিলেন, কুমণ্ডুলুর ভিতরে ঢুকে গেলেন, যখন ভগবান বললেন সংকল্প নিতে কোনো কিছু দেওয়ার জন্য, তথাপি পারলেন না। শুক্রাচার্যের একটা চোখ অন্ধ হয়ে গেল, ভগবান কুশ দিয়ে তার একটা চোখকে অন্ধ করে দিয়ে দিলেন, চলে গেল শুক্রাচার্য। তারপর বটুক ব্রাহ্মণের পূজা অর্চনা করা হলো, প্রণাম করা হলো, সংকল্প নেওয়া হলো। বামন ভগবান কি চাইবেন? প্রথমত বামন ভগবান কিছু চাইছিলেন না, তিনি বললেন আমার কিছু প্রয়োজন নাই, কিন্তু বারবার বলি মহারাজ দিতে চাইছেন যে আমি সমস্ত ব্রাহ্মণকে দিয়েছি, আপনাকে কিছু দিতে পারলে আমার ভালো লাগবে, যা ইচ্ছা, আপনি কিছু তো আমার খুশির জন্য চান। তবে সেই বটুক ব্রাহ্মণ বলি রাজার খুশির জন্য কিছু চাইলেন, চাওয়ার আগে সংকল্প নিতে বললেন, সংকল্প নেওয়া হলো। তবে তিনি কি চাইলেন? 3 পদ ভূমি দাও, 3 পদ ভূমি দাও। বলি মহারাজ তো বলছে আমাকে তো ব্রাহ্মণ হতাশ করলেন, 3 পদ ভূমি, আর আপনি চাইছেন কার কাছে? শশা করার ধরনের অধীশ্বর আমি বলি রাজা আমার কাছে চাইছেন 3 পদ ভূমি কেন? আপনি 300টা গ্রাম চাইতে পারতেন, 300 খানা গ্রাম চান। হে ব্রাহ্মণ দেবতা, আপনি এমন ভাবে আমার কাছে চেয়ে নিন যাতে দ্বিতীয়বার কারো কাছে চাইতে না হয়। তখন বটুক ব্রাহ্মণ কি বলছে? ব্রাহ্মণ দেবতা বলছেন, ব্রাহ্মণদের কখনো লোভ করা উচিত নয়, যে যেটুকু দেয় ততটাতে সন্তুষ্ট থাকা উচিত, তার বেশি চাওয়া উচিত নয়। তাই আমার যতটা প্রয়োজন, যেটুকু আমার দরকার, আমি ততটা তোমার কাছ থেকে চাইছি, আর বেশি কিছু আমার দরকার নেই। তাই লোভ করা ব্রাহ্মণের উচিত নয়, তা আমি লোভ করছি না। তুমি কেবল সংকল্প অনুযায়ী 3 পদ ভূমি আমাকে দান করো, তাতেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু পেয়ে যাব। তার পরের ঘটনা আপনারা জানেন, যখন 3 পদ দেওয়ার ভূমি সংকল্প নিলেন, ভগবান তার দেহটা বাড়াতে লাগলেন, ভগবান বিশাল আকার ধারণ করলেন। প্রথম পদে শশাগড়া ধরনী মেপে নিলেন, দ্বিতীয় পদে ত্রিভুবন মাপা হয়ে গেল, তৃতীয় পদ কোথায় রাখবে? বলি মহারাজাকে বললেন, কোথায় রাখবো তৃতীয় পদ? দাও তো, কিছু তো নেই, আর সংকল্প ফিরিয়ে নাও। বলি মহারাজা বলছেন, প্রহ্লাদ দহিত্র আমি আমার মুখের বাণী থেকে চ্যুত হব না, 3 পদ ভূমি দেব। কোথায় দেবে? বলে, প্রভু আপনি সমস্ত কিছু মেপে নিয়েছেন ঠিকই, কিন্তু আমি এখনো আছি, তাই তৃতীয় পদ আমার মাথায় দেবেন, কিন্তু বের তো করুন তৃতীয় পদ, কোথায় গে বের করুন, তবে আমি দেব আমার মস্তক পেতে। ভগবান তৃতীয় পদ বের করলেন তার নাভিপদ্ম থেকে, আর মস্তকের মুকুট খুলে নিয়ে বসে পড়লেন। বলি মহারাজা, প্রভু রাখুন আমার মাথায়। ভগবান তার তৃতীয় পদ বলি মহারাজার মাথায় রাখলেন, অনুগ্রহ করে তাকে পাতালে পাঠিয়ে দিলেন, পাতালে সুতোর লোকের রাজা করে দিলেন। বলি মহারাজাকে কৃপা করে ভগবান সুতোর লোককে তো স্বর্গের থেকেও বেশি সুন্দর করে দিলেন, আর সেখানে দরজার দাঁড়ি হয়ে পাহারা দিতে লাগলেন, যাতে সকাল বিকাল 2 বেলা দর্শন লাভ করতে পারে বলি মহারাজা ভগবানের। তাই বলি মহারাজা এভাবে কৃপা করেছিলেন জগৎ সংসারের মঙ্গলের জন্য, জগৎ সংসারের দানের যে প্রথাটা সেটা প্রচলন করার জন্য, মানুষের মঙ্গলের জন্য তিনি এই নিয়মটা করেছিলেন, বা ভগবানকে 3 পদ ভূমি দান করেছিলেন। কেন? জগৎ সংসারের কল্যাণের জন্য, জগৎকে বোঝানোর জন্য। তাই আমরা যে একটা কথা বলি না, বলিদান, বলিদান বলতে আমরা কি বুঝি? ছাগল, মহিষ কিংবা অন্যান্য নিরীহ প্রাণী বলি দাও, পাঁঠা বলি দাও মায়ের চরণে। এই যে বলিদান কথাটা কিন্তু কোনো পশু বা জীবকে বলি দেওয়ার কথা বলা হয়নি, কারণ
জগৎ সংসারে সবকিছু ভগবানের সন্তান, সবকিছু। আমরা যেরকম ভগবানের সন্তান, একটা পশু পাখি কীট পতঙ্গ সেও ভগবানের সন্তান। তাহলে ভগবান কি করে তার নিজ সন্তানের বলি নিতে পারে বলুন তো? ভগবান কি পারে নিজের সন্তানের বলি নিতে? তাই বলিদান প্রথাটা কি? বলিদান কি? বলিদান অর্থ হচ্ছে বলির মতো করে দান করো। বলি কিভাবে দান করেছিল ভগবানকে? তার সর্বস্ব উজাড় করে দিয়েছিল, নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। তাই বলির মতো দান করো। বলি দান করো মানে বলির মতো দান করো। আর আরেকটা প্রক্রিয়া যদি আমরা ভাবি, বলিদান মানে হচ্ছে আমাদের যে 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6 রিপুকে দান করো, এগুলাকে বলি দাও, ভগবানের চরণে উৎসর্গ করো। তাই বলিদান প্রথাটাকে আমরা অনেকে ভুল করে বসে থাকি। তাই আসুন আমরা সবাই সজাগ হই, সমস্ত প্রাণীকুলকে রক্ষা করার সংকল্প নিই, সবাইকে ভগবানের ভক্ত বানাতে চেষ্টা করি এবং নিজে ভক্ত হয়ে উঠতে চেষ্টা করি। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর।